पश्चिम बंगाल विधानसभा चुनाव की तैयारियों के बीच मालदा जिले के चांचल अंतर्गत नदापाड़ा इलाके से एक दुखद खबर सामने आई है। नदापाड़ा के बूथ नंबर 93 पर तैनात बीएलओ उत्पल थोकदार की अचानक मृत्यु हो गई। परिवार का आरोप है कि अत्यधिक चुनावी कार्यभार और प्रशासनिक दबाव के कारण वे भारी मानसिक तनाव में थे, जो उनकी मौत की वजह बनी। 110 नामों की विचाराधीन सूची बनी गले की फांसी। मृतक के परिजनों और सहकर्मियों से मिली जानकारी के अनुसार उत्पल थोकदार के बूथ की मतदाता सूची में लगभग 110 नाम विचाराधीन श्रेणी में थे। इन नामों के सत्यापन और सुधार को लेकर पिछले कुछ दिनों से उन पर काम का भारी बोझ था। परिवार का दावा है कि प्रशासनिक स्तर से लगातार मिल रहे निर्देशों और समय सीमा के दबाव ने उनकी मानसिक स्थिति को काफी प्रभावित किया था। परिवार का गंभीर आरोप, उत्पल थोकदार के परिवार ने स्पष्ट रूप से कहा है कि वे पिछले कई दिनों से सो नहीं पाए थे। 110 नामों की सूची को लेकर वे डरे हुए थे और ऊपर से मिल रहे प्रशासनिक दबाव ने उन्हें तोड़ दिया था। বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, আর যার জন্য গতকাল রাত্রে 10টার দিকে মনে হয় 10টার দিকে বাবা মারা গেছে। হ্যাঁ, চাঁচল হাসপাতালে মারা গেছে। তো বলছি বাবার বয়স কত? 54। উনি কি বিএলও ছিলেন? হ্যাঁ, এইখানকার বিএলও ছিলেন। কোন বুথ এটা? হ্যাঁ, এটা কোন বুথ? এটা তো মালতীপুর নদাপাড়ার 93 বুথ নাম্বার। কেন মৃত্যু হলো, কারণ কি? অতিরিক্ত এসআইয়ের চাপ আর আরও যেগুলো ইলেকশনের যেগুলো কাজ দেওয়া হয়েছে সেই সব কাজ নিতে পারেনি, চাপ প্রেশার নিতে পারেনি এত। সেই কারণে মারা গেল। আচ্ছা, কি চাইছেন আপনারা? সরকারের কাছ থেকে একটা সাহায্য। বাবাই ছিল আমাদের ভরসা, বাবা এখন নেই, তো আমি কি করব, কিভাবে সংসার চলবে আমাদের, সেই সব দিকটা একটু আপনারা সাহায্য সবার কাছেই করছি, সরকারের কাছে করছি যেন আমাদেরকে কিছু একটু উদ্ধার করে। বাবার মৃত্যুর জন্য কি নির্বাচন কমিশন দায়ী? অবশ্যই দায়ী। কি বলতো বাবা যখন চাপে থাকতো? বাবা কি বলতো? বাবা রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত জেগেও কাজ করেছে। এরকমও দিন গেছে রাত 3:30 4টা পর্যন্ত, মানে সারা রাত ঘুমায়ও নি, এরকমও হয়েছে। এই সব কাজের জন্য, লোকজনের প্রেশারের জন্য, বিভিন্ন ধরনের ডিসব্যালেন্স, তারপরে খাবার দাওয়ার উল্টোপাল্টা এগুলো হতো, প্রচুর চাপ, প্রেশার, মানুষের প্রেশার, এটা ওটা সমস্ত ইলেকশনের কাজগুলো করতে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন? আমাদের পাশে এসে দাঁড়াক, আমার কিছু একটা ব্যবস্থা করে দিক যাতে আমি সংসারটাকে ঠিকভাবে চালাতে পারি। বাবাই কি একমাত্র রোজগারের? বাবাই রোজগারের একমাত্র মানুষ ছিলেন বাড়িতে, তো আমি চাইছি যে আমার কিছু একটা ব্যবস্থা করে দিক। তো আমার অদিতি থোকদার। গতকাল সকালবেলা বলছে আমার বুকে ব্যথার পরেই খুব দ্রুত অবস্থায় ওনাকে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে অ্যাডমিশন করার পরেই ডাক্তার কি বলছে যে একে আইসিইউতে নিয়ে যেতে হবে। কেন? তো এর হার্টের প্রবলেম আছে এবং হার্ট অ্যাটাকের মতোই একটা কিছু ঘটেছে। তখন কি করে ইমার্জেন্সিভাবে খুব দ্রুত অবস্থায় ওকে ইসিজি করানোর পরে ওকে এইডিউতে নিয়ে যায়। এইডিউতে নিয়ে গিয়ে দেখছি ও মানে ট্রিটমেন্ট চালাচ্ছিলেন, যেমন রাজীব কুমার শিকদার বাবু। তারপরে কি মারা গেলেন? তার কিছুক্ষণ মানে রাখার পরে দেখছি ও ডাক্তারবাবু বলছে বারবার ওকে আমরা খুব মানে অবস্থায় মানে খুব চিন্তিত দেখাচ্ছে না, খুব চিন্তিত অবস্থায় ডাক্তারবাবু বলছিলেন তো খুব চিন্তিত বলতে কি উনি খুব মানে টেনশন করেছেন, উনি একটা মানসিক মধ্যে কিছু আছে বা মানসিক কিছু একটা ঘটার কারণে এই জিনিসটা ঘটেছে। খুব চাপে থাকতেন, হ্যাঁ, কাকুকে আমরা দেখতাম খুব মানসিক টেনশনে থাকতো। কি বলতো কাকু বলতো যে যা এসআইয়ের কাজ চলছে তার মধ্যে আবার 110 জনের আবার নাম আবার বিচারাধীন অবস্থায় আছে, এখন আমরা কি করে আমি রাস্তায় বেরোবো? ওদের যদি ভোটার লিস্ট থেকে ভোটার নাম যদি বাদ চলে যায় তাহলে আমি রাস্তাতে বেরোতে পারবো না। এই মানসিক চাপে কি মৃত্যু? হ্যাঁ, এই মানসিক চাপের কারণেই মৃত্যু ওনার। কি চাইছেন আপনারা? আমরা একটাই চাইছি যে ওনার পরিবারের পাশে যেন আমাদের যে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া একটু দাঁড়ায়, এবং কি সরকারের কাছে কাকুতি মিনতি অনুরোধ যেন ও সরকারের যথেষ্ট সহযোগিতা পায়। নির্বাচন কমিশনের কি দায়ী রয়েছে? অবশ্যই, এই মৃত্যুর জন্য একমাত্র নির্বাচন কমিশনের দায়ী। কয় ছেলে মেয়ে রয়েছে? ওনার 2 মেয়ে, শুধু 2 মেয়ে, 1 স্ত্রী। কি নাম আপনার? আমার নাম বাপ্পাদিত্য সরকার। কে হন? আমি গ্রাম সম্পর্কে প্রতিবেশী ভাস্তা। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।